আমরা জানি আগেকার রাজারা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠানোর জন্য পাখির আশ্রয় নিত, কিন্তু অনেক সময় এই পাখিকে শত্রুরা ধরে সে তথ্যকে আত্মসাৎ করত এবং যে গন্তব্যে তথ্যটি পৌঁছে দেওয়ার কথা ছিল সেখানে পৌঁছাতই না। যখন রাজারা এই জিনিসটি বুঝতে পারলো যে এই পাখির দ্বারা কিছু হবে না, তখন তাদের সৈন্যদল থেকে কিছু মানুষকে বাছাই করত, যাদের দ্বারা এই কাজ পরিচালনা করত, তাদেরকে দিয়ে অন্য রাজাদের কাছে তথ্য পাঠাতো। কিন্তু সেটা কি সত্যি কার্যকর? পরবর্তীতে এরকম ডাকঘর, ডাক চিঠি, এরকম অনেক কিছু সৃষ্টি হয়েছে। তবে এগুলো কি এখন পাওয়া যায়? এখন কি এই চিঠির আমল রয়েছে? কেন রয়ে নাই? কেনই বা টেলিফোন আবিষ্কার হলো এবং এদের জায়গায় বা কিভাবে খেলো? তো চলুন আজকে সেটাই জানাবো আপনাদেরকে আজকের ভিডিওতে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আছি আপনাদের সঙ্গে রুদ্র। এতক্ষণ পর্যন্ত আমি যে কয়টা মাধ্যম বললাম তার সবই ছিল একতরফা, অর্থাৎ আমি যদি তাকে চিঠিটা দেই তাহলে তার চিঠি নিতে নিতে অনেক সময় এবং তার চিঠি আমাকে দিতে দিতে আরও অনেক সময়। তো 18 শতকের আগে কিছু বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করলো যে এই জিনিসটাকে ভাঙতে হবে, অর্থাৎ আমি বলছি আপনি উত্তর দিচ্ছেন, এরকম কিছু একটা করতে হবে। সেজন্যই বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কারের চেষ্টা করছিল যাতে সরাসরি মানুষ কথা বলতে পারে। তো এখান থেকে মূলত টেলিফোনের ভাবনাটা উঠে আসে। তবে টেলিফোনটা তৈরি কে করলো আর কেনই বা তৈরি হলো, চলুন সেটা জানি। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল নামের একজন বিজ্ঞানী প্রথম টেলিফোন আবিষ্কার করেন। কিন্তু হুট করে কি টেলিফোনটা আবিষ্কার হয়ে গেল? না না না, তার আগেও যে কত বিজ্ঞানী সে টেলিফোনের পেছনে কাজ করেছে তার কোনো হিসাব রাখা যায়নি। তবে কিছু উল্লেখযোগ্য নাম আপনাদেরকে বলতে চাই, যেমন 1667 সালে রবার্ট হুক নামের একজন ব্যক্তি একটি টেলিফোন আবিষ্কার করেন, যাতে একটি দড়ির দুই পাশে দুটো কৌটা বা দুটো বাটি জাতীয় জিনিস বা ধাতব কিছু লাগিয়ে কথা বলতেন। এটি খুব একটা দূরে যেত না, এটি যেহেতু তারের মাধ্যমে কথাটা আদান হতো তার জন্য অনেক তারের প্রয়োজন ছিল, এবং যদি অনেক তার হতো তাহলে অনেকটা অস্পষ্ট শোনা যেত আর কি, তার জন্য এটাও ফ্লপ। 1816 সালে ফ্রান্সিস রোনাল্ড নামের একজন বিজ্ঞানী একটি টেলিগ্রাফ যন্ত্র তৈরি করেন, যাতে বিদ্যুতের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পৌঁছে দেওয়া যেত। কিন্তু সে টেলিগ্রাফ যন্ত্রে একটা তো ত্রুটি ছিল। সে ত্রুটিটা হচ্ছে একটি তথ্যের বেশি আর কোনো তথ্য পাঠানো যেত না, অর্থাৎ শুধুমাত্র একটি তথ্যই পাঠানো যেত। আর একটি তথ্য পাঠানোর জন্য কেউই এরকম একটা বড় যন্ত্র এত টাকা দিয়ে কিনবেন অবশ্যই, তবে এটাও ফেল্ড হলো। এরপর 1861 সালে জার্মান ইঞ্জিনিয়ার জোহান ফিলিপ ফ্রাইটস একটি ইলেকট্রিক যন্ত্র তৈরি করেন যার মাধ্যমে শব্দ প্রদান করা যেতে পারে। তবে এই যন্ত্রটি ছিল একতরফা, অর্থাৎ আমি যদি পাঠাই তাহলে আপনি শুনতে পাবেন না, আপনি কিছু পাঠালে সেটা আমি শুনতে পারবো না। তো এটাও মূলত ফেল হলো। কিন্তু তিনি মনে করতেন বিদ্যুতের মাধ্যমে একটি শব্দকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যেত, আর এই নীতির উপর ভিত্তি করেই প্রথম টেলিফোন আবিষ্কার হয়েছিল। এবং সে জার্মানি ইঞ্জিনিয়ার এই প্রথম টেলিফোন নামটা ব্যবহার করেছিল। মূলত এই জায়গা থেকেই টেলিফোন নামটার উদ্ভব। এরপর আরেকজন বিজ্ঞানী, একজন ইতালিয়ান বিজ্ঞানী যার নাম ছিল অ্যান্টোনিও মুচ্চি, 1871 সালে টেলিফোন আবিষ্কার করেন এবং তার নাম দিয়েছিলেন সাউন্ড টেলিগ্রাফ। কিন্তু এটিও খুব একটা কার্যকর ছিল না। তারপর মহান বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম আসে। তারপর তিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। কিন্তু টেলিফোনটা কবে আবিষ্কার করেছিলেন? 3রা মার্চ 1847 আলেকজান্ডার গ্রাহাম বেল ইতালিতে জন্মগ্রহণ করেন। তার মা ও তার স্ত্রী ছিলেন বধির, অর্থাৎ তারা কানে শুনতে পেতেন না। তার জন্যই আলেকজান্ডারের মধ্যে শব্দ নিয়ে বেশ কৌতূহল ছিল। আপনারা জানলে অবাক হবেন যে সে এত মেধাবী ছিল যে সে মাত্র 12 বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে সে টেলিফোন আবিষ্কার করবেন। তার জন্য সে একজন অ্যাসিস্ট্যান্টকে রাখেন যার নাম ছিল থমাস
ওয়াটসন। তারা দুজনে একসঙ্গে অনেক বছর ধরেই কাজ করছিল, কিন্তু সফলতা পাচ্ছিল না। সেদিন ছিল 1876-এর 10ই মার্চ। গ্রাহাম বেল কাজ করছিল, হঠাৎ তার প্যান্টে অ্যাসিড পড়ে যায় এবং সে চিল্লিয়ে ওঠে। তার পাশে ছিল টেলিফোন যন্ত্রটি। তার সাথী অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্ট কাজ করছিল ওপরের তলায়। সে যখন চিল্লিয়ে ওঠে তখন তার সাথী সে টেলিফোনের যন্ত্র দিয়ে সে শব্দটি শুনতে পায়, আর সেখান থেকে মূলত এই টেলিফোনের উদ্ভব। এরপর আলেকজান্ডার গ্রাহাম বেল 1877 সালে টেলিফোনের পেটেন্ট করান এবং একটি কোম্পানি খোলেন যার নাম AT&T। তবে আলেকজান্ডার গ্রাহাম বেল এত কষ্ট করে টেলিফোনটি আবিষ্কার করলো, কিন্তু তার আর কোনো ভাত খাওয়ার জন্য নাই। এক উড়ে এসে বিজ্ঞানী, যিনি ছিলেন আমেরিকান, তিনি এসে বলা শুরু করলেন যে টেলিফোন আমি আবিষ্কার করেছি। কিছুদিন ব্যবধানের মধ্যেই সে আবিষ্কার করেছে, কিন্তু যেহেতু টেলিফোনের পেটেন্টটা করা আছে তাই সে বিজ্ঞানীর কিচ্ছু করার ছিল না। তাই বিজ্ঞানী হতাশ হয়ে অন্য জায়গায় চলে যায়। সব শেষে আলেকজান্ডার গ্রাহাম বেল তার আবিষ্কার টেলিফোনের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি লাভ করে এবং আজ সেটা আমরা বইয়ের পাতায়, ইন্টারনেট, গুগল কিংবা অন্যান্য মাধ্যমে খুঁজে পাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের টেলিফোনের ইতিহাসটা জেনে আপনারা উপকৃত হয়েছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে।